আমরা উপরে উঠতে চাই, আর উপরে ওঠার জন্য মেহনতের প্রয়োজন। তবে কিছু মেহনত করাকে আমি যথেষ্ট মনে করি। কিছু মেহনত দ্বারা তো উপর ওঠা যাবে না। যেই পরিমাণ মেহনতের প্রয়োজন ওই পরিমাণ মেহনত করলে উপর ওঠা যাবে। বলে আমি অনেক দূর থেকে এখানে আসছি, কত মেহনত করছি, কিন্তু এসে রুমে বসে রইলাম, বসে বসে গল্প করলাম। আল্লাহ কোরআনের মধ্যে কি শব্দ লাগাইছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমান আরাদাল আখিরাতা। যে লোকটা আখিরাতের নিয়ত করছে, আখিরাতের ইরাদা করছে। আখিরাত মানে মৃত্যুর পর থেকে নিয়ে যা কিছু হবে সবটা কি? আল আখিরাত ইসমুন লিমা ইয়াকুনু বাদাল মাউত। মৌতের পরে যা যা হবে সবটাকে কি বলা হয়? এই কবর, এটা আখিরাত। সিংহায় ফুৎকার হবে, এটা আখিরাত। হাসর ময়দানে আবার সকলকে উঠানো হবে, এটা আখিরাত। আবার সেখানে জমা করা হবে, এটা আখিরাত। সেখানে সমস্ত নবীদের কাছে গিয়ে, অনেক নবীদের কাছে গিয়ে সুপারিশ আবেদন করা হবে, সুপারিশ করবেন, এটা আখিরাতের মামলা। এরপর হিসাব হবে, এটা আখিরাত। এরপর আমলনামা প্রদান হবে, এটা আখিরাত। এরপর মিজানের পাল্লা ওজন হবে, এটা আখিরাত। এরপর হাউজে কাউসারের পানির পান করার একটা ধাপ, এটা একটা আখিরাত। এরপরে আবার একটা পরীক্ষা হবে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সেজদার আদেশ করা হবে, ইয়াউমা ইকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ। সেখানে যারা ইমানদার মুখলেস তারা সিজদা করতে পারবে, আর যারা মুনাফিক রিয়াকার তারা সিজদা করতে কি পারবে না। এটাও আখিরাতের মামলা। এরপরে পুলসিরাত, এটা আখিরাত। জাহান্নাম, এটা আখিরাত। পুলসিরাতের পরে আর একটা ব্রিজ আছে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ইযা খালাসাল মুমিনুনা মিনান নার। যখন নাকি মোমেনরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, মানে পুলসিরাত পার হয়ে যাবে, হবিসু বিকান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার। তখন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ব্রিজে এদেরকে আটকাই দেওয়া হবে। জাহান্নাম পার হয়ে গেছে, তখন আটকাই দেওয়া হবে। কেন? ওই যে কথার দ্বারা একজনের কষ্ট দিছিল, গালি দিয়া কষ্ট দিছিল, ধমক দিয়া কষ্ট দিছিল, ব্যবহার করে ঝগড়া করে কষ্ট দিছিল, দুর্ব্যবহার করে কষ্ট দিছিল, এর কেসাস নেওয়ার জন্য আটকাই দেওয়া হবে। ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যে ওই যে অন্যায়ভাবে একজনে কি করছিল, কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা কষ্ট দিছিল, তাতে ক্ষমা নেয় নাই, ওইটা বাকি রয়ে গেছে, ওইটার কেসাস আর বদলা নেওয়ার জন্য আটকে দেওয়া হবে। ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, মানে ওইটুক অপরাধ নিয়েও কেউ জান্নাতে ঢুকতে কি পারবে না। জান্নাতে ঢুকতে হবে একেবারে পবিত্র হয়ে, তখন ওইটুকু আটকাই দেওয়া হবে। ফায়াতাকাসুনা মাযালিমা কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, কিসাস হবে। কিসাস, এটা আখিরাতের মামলা। হাত্তা ইযা নুক্কু ওয়া হুযিবু, যখন তারা সব ত্রুটি থেকে একেবারে পরিষ্কার হয়ে যাবে, আয়নার মতো ঝকঝকা হয়ে যাবে, নুক্কু ওয়া হুযিবু, আর কোনো গুনাহের কোনো ময়লা, কোনো ধরনের গুনাহের ময়লা তার থাকবে না। উযিনা লাহুম বিদুখুলিল জান্নাহ, তখন জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটা আখিরাত। এরপরে জান্নাত, এটা আখিরাত। আল্লাহ কয় জান্নাত পর্যন্ত যাইতে হলে সব ধাপগুলো কি হইতে হবে? পার হইতে হবে ভাই।
এই ধাপ পার হইতে হবে কষ্টের সাথে না নিরাপদে পার হইতে হওয়ার আশা? ভাই, এই নিরাপদে পার হওয়ার জন্য যে নিয়ত করলো ওমান আরাদাল আখিরা, কিন্তু খালি নিয়ত করলে হবে না, অসাহালাহা। আল্লাহ কয় শুধু নিয়ত করে নাই, পরে আখিরাতের জন্য কি করছে? সাহা মানে চেষ্টা, কি অসাহালাহা, চেষ্টাও করছে। আল্লাহকে খালি চেষ্টা করলে হবে না, সাইয়াহা, যেই পরিমাণ চেষ্টার দরকার ওই পরিমাণ চেষ্টা করছে। ওই যে আমি বলো অত দূর থেকে গাড়ি নিয়ে আসছি, চেষ্টা তো হয়েছি। আল্লাহ কাছে না, এক নম্বর তো নিয়ত ঠিক করতে হবে, আমান আরাদা আখিরা। 2 নম্বর সাহালাহা, ওই যে তুমি নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছার ইচ্ছা করছো, যে এর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টাকে সামনে বলতেছি, অসাহালাহা। পরে খালি চেষ্টা করলেই হবে না, যতটুক চেষ্টার প্রয়োজন অতটুক করতে হবে। একটা পাথর সরাইতে আমি একার শক্তি যতটুক, এতটুক যদি পাথরটা না সরে, তা আমি যতই ঠেলি কি হবে না? সরবে না। যতটুক শক্তি দরকার সরানোর জন্য, ওই শক্তিতে ধাক্কা দিলে কি হবে? সরবে। ঠিক আল্লাহকে ওয়াসালাহা, আখিরাতের জন্য চেষ্টা করবে, তবে সাইয়াহা, যতটুক চেষ্টা দরকার ততটুক চেষ্টা। হ্যাঁ, তো নিয়ত ঠিক করছে, চেষ্টাও করছে। শুধু চেষ্টা করে নাই, শুধু চেষ্টা করে নাই, বরং যতটুক চেষ্টার প্রয়োজন অতটুক করছে, এর মধ্যে কমতি রাখে নাই। আল্লাহকে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তখন তাদের এই চেষ্টাকে গ্রহণ করা হবে। এর ওসিলায় তাকে আমি একেবারে জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছে দিব। কিন্তু আমরা হাফেজ আনিস বলল না, অনেকে নিয়াতই করিনি, অনেকে নিয়াত করছি, চেষ্টা করি না। অনেকে চেষ্টা কিছু করতেছি, কিন্তু পরিপূর্ণ চেষ্টা করি না। তো যারা নাকি রুমের মধ্যে বসে আছে, এরা পরিপূর্ণ চেষ্টা করতেছে না। ভাই, আল্লাহর নিজাম এটা। আল্লাহ বড় বেনিয়াজ, বড় মুখাফিকহীন, তিনি কারো ঠিকানা। নবীর বাপেরও সিন ঠিকানা। নবীর বাপ যদি চেষ্টা না করে, আল্লাহ কয় তারে আমি হেদায়েত দিব না। অথচ নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু তার বাপ, আল্লাহ কয় তার বাপের থেকে আমি বেনিয়াজ, আমি ঠিকানা। সে নিয়ত করবে না, চেষ্টা করবে না পরিপূর্ণ, আমি তার ঘাট ধরে হেদায়েত দিব। কাজে না, আমি তা দিব না, আমি ঘাট ধরে হেদায়েত দিব না। নবীর বাপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘাট ধরে হেদায়েত না দেন, কাকে দিবে? নবীর ছেলে হয়েছে, সে হেদায়েত চাই নাই, আল্লাহ কি করে নাই? দেয় নাই। নবীর স্ত্রী হেদায়েত চাই নাই, আল্লাহ তাকে কি দেয় নাই? এখন পীর সাহেবের ছেলের এমনি দিয়ে দিবে ঘাট ধরে? শাইখুল হাদিস ছেলেকে ঘাট ধরে হেদায়েত দিয়ে দিবে? বড় হুজুরের ছেলেকে ঘাট ধরে হেদায়েত দিবে? আল্লাহ বড় বেনিয়াজ, তিনি কারো ঠিকানা। তুমি চাবা না আমি ঘাট ধরে দিব না, আমার দরকার নাই। আল্লাহ চাইলে ঘাট ধরে সকলকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, ওয়ালাউ শি'না যদি আমি চাইতাম, লাআতাইনা কুল্লা নাফসিন প্রত্যেককে আমি দিতাম হুদাহা হেদায়েত। ঘাট ধরে জবরদস্তি চাইতাম, প্রত্যেককে ঘাট ধরে আমি হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু আমি ঘাট ধরে হেদায়েত দিতে চাইনি। কেন? বলে আমি তো জাহান্নামও তৈরি করছি। ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহকে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। হ্যাঁ, যারা হেদায়েত চাবে না তাদের দ্বারা তাদেরকে আমি ঘাট ধরে দিব না, আর তাদের দ্বারা জাহান্নামকে কি করব? পূর্ণ করব। হ্যাঁ, তিনি মেহেরবান। যেই হেদায়েত চাক, হোক না একেবারে গোলামের বংশ, কালো কুচ্ছিরি, যেই চাবে আল্লাহকে আমি তার হেদায়েত দিব। চাওয়া লাগবে, নিয়াত করা লাগবে, চেষ্টা করা লাগবে, যতটুকু চেষ্টা দরকার ততটুকু করা লাগবে। আল্লাহকে যে কেউ হোক, আমি দেখবো না বংশ, দেখবো না আমি ফিগার, দেখবো না কার ছেলে, দেখবো না কার পিতা, দেখবো না তার ভাষাকে, দেখবো না তার সম্পদ, দেখবো না তার সৌন্দর্য আছে কিনা, দেখবো না। যদি সে নিয়ত করে এবং চেষ্টা করে এবং যেরকম চেষ্টা দরকার, আল্লাহকে আমি তাকে হেদায়েত দিব। এই জন্য বলতেছিলাম, বিলালে হাবশী হেদায়েত পাইছে না, সে কোন নবীর বংশ? আরে গোলামের বংশ, কালো কুচ্ছিরি। যখন চাইছে আল্লাহ তাকে দিয়ে দিছে। তার বাহির যেমনই হোক, আল্লাহ ভিতর দেখছে। আল্লাহ তো ভিতর দেখেন। এই জন্য এই কথাটা আমি বলি, দিল ভালো তো সব ভালো, যদিও হয় বাহির কালো। দিল ভালো তো যদিও হয়, আর দিল কালো তো সব কালো, যদিও হয় বাহির ভালো। দিল ভালো তো সব ভালো, যদিও হয় বাহির কালো। আর দিল কালো তো সব কালো, যদিও হয় বাহির ভালো। আল্লাহ দিল দেখছে, দিলের থেকে চাইতেছে কিনা। তা বলতেছিলাম, এখানে আমরা আগে বাড়তে চাই, কষ্ট করে আসি, মেহনত হয় না, হয় না, অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, মেহনত শক্তি ব্যয় হয়, কিন্তু তারপর আগে বাড়তেছে না কেন? ওই যে যেই পরিমাণ মেহনতের দরকার সেই পরিমাণ হইতেছে না। যেই পরিমাণের মেহনত দরকার সেই পরিমাণ হইতেছে না। আল্লাহ আল্লাহ আমাদেরকে, আল্লাহ তো মেহেরবান, কোন বংশ দেখেন না, পুরুষ দেখেন না, মহিলা দেখেন না। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা বয়ান করছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বসে, আল্লাহ জান্নাতে আমার যে জীবন সঙ্গিনী হবে আমাকে দেখান, কে হবে? আল্লাহর সাথে কথা বলতেন তো। আল্লাহকে দেখবো, দেখো যে অমুক ময়দানের মধ্যে একটা দাসী ছাগল চড়াইতেছে, তাকে দেখে আসো। দাসী, বান্দি, কালো কুচ্ছিরি, কি চড়ায়? ছাগল চড়ায়। আল্লাহ নবী মুসা আস্তে আস্তে গেছে,
তাই দিয়ে সাপি মুড়ি দিয়ে ছাগল চড়াইতেছে। কাছে গেলে সে টের পাইছে মেয়েটা, টের পাইয়া একবার দেখে বলছে, মুসা তুমি এখানে আমার সঙ্গে দেখতে আসছো, দেখা করতে আসছো কেন? তোমার সঙ্গে তো জান্নাতে দেখা হবে। ছিল দাসী, কিন্তু কেমন দাসী? তা বলতেছিলাম আল্লাহ কোনো বংশ দেখেন না, অর্থ দেখেন না, সৌন্দর্য দেখেন না, ভাষা দেখেন না, দেখেন তার নিয়ার চেষ্টা এবং কি পরিমাণ চেষ্টা এটা দেখেন। যে বান্দি কেমন বান্দি, যে আল্লাহ তাকে তার কালিমুল্লাহ এমন এক নবী, এই পৃথিবীর মধ্যে এত নবী আসছে, কোন নবীর সাথে আল্লাহ কথা বলেন নাই আড়াল থেকে, একমাত্র মুসা আলাইহিস সালামের সাথে কি করেছেন? কেমন নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন নাকি হাসর ময়দানে যখন নাকি সিংহায় ফুৎকারের পরে অনুফুখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ, সিংহায় ফুৎকার হবে, সব ধ্বংস হয়ে যাবে, ইন্তেকাল, বেহুশ হয়ে যাবে, মরে যাবে। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আমি হুশে আসব। কিন্তু হুশে আইসে দেখি মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি সর্বপ্রথম হুশে আসব, কিন্তু উঠে দেখি যে মুসা সে আরশের পায়া ধরে কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি না যে মুসা কি বেহুশ হয় নাই সেরকম ভাবে ওই যে তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছিল ওইটার কারণে আর এখানে বেহুশই হয় নাই, না বেহুশ হয়েছিল আমার আগে হুশে আসছে, এটা আমার জানা নাই। কিন্তু কত বড় পয়গম্বর, তার সঙ্গিনী হবে একটা দাসী। আল্লাহ বংশ দেখেন না, অর্থ দেখেন না, সৌন্দর্য দেখেন না। আল্লাহ আমাকে আপনাদেরকে যেই মানে এবং যেই চেষ্টা এবং যেই পরিমাণ চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়াই দেন, আপন বানাই নেন, এই পরিমাণ চেষ্টা আমাদেরকে তৌফিক দান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অবস্থা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা যতবারই বলতেন, পরিপূর্ণ পিপাসা নিয়ে শুনতেন। এমন না যে এটা শোনা কথা, চলো ওটা অন্য মানুষ কই, না অন্য মানুষ কইতেন না। কিন্তু আমাদের না, এটা শোনা কথা, এটা আলোচনা শোনা দরকার নেই, এই অবস্থা না। বোঝা গেল তার মধ্যে পিপাসা নাই। ওই যে মনোসবির আগে বলছিল সাইদুত তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতেন আর বলতেন, प्यासा चाहे जैसे आवे सर्द को, तेरी प्यास इससे भी बढ़कर मुझको। আল্লাহ পিপাসিত ব্যক্তি যেই পরিমাণ ঠান্ডা পানিকে তালাশ করে, কি পরিমাণ তালাশ করে পানির জন্য, যেমন পানি থাকে না, আমাকে তো পানি সবখানে পাওয়া যায় দেখে আমরা বুঝি না, যেখানে পানি পাওয়া যায় না তখন দেখেন কি অবস্থা। পিয়াসা চাহে জৈসে আবে সর্দ কো, পিপাসিত ব্যক্তি যেই পরিমাণ ঠান্ডা পানিকে চায়, কি পরিমাণ চায়, শুধু কি নিয়ত করে বসে থাকে, তালাশ করে না? কতটুক করে? জান যত সময় থাকে তালাশ করতেই থাকে, আর আগ পর্যন্ত তালাশ থামে না, শেষ পর্যন্ত না পাইলে পরে মারা যায়। পিয়াসা চাহে জৈসে আবে সর্দ কো, আল্লাহ পিপাসিত ব্যক্তি যেইভাবে ঠান্ডা পানিকে চায়,
এই ঠান্ডা পানির চাহিদা তার দিলের মধ্যে সৃষ্টি হয়। তেরি পিয়াস ইসসে ভি বাড়কর মুঝকো হো, আল্লাহ তোমার পিপাসার জন্য আমার মধ্যে তার চাইতে বেশি সৃষ্টি হয়। আল্লাহর কাছে আল্লাহর পিপাসা চাওয়া, এইটার অভাব। আল্লাহ একটাই নিয়ম রাখছে চাওয়াটা, কিন্তু আমরা সেইটা যেরকম চাওয়া দরকার সেইভাবে কিনা চাই না, যার কারণে পাই না। ভাই, সমস্ত মানুষকে যদি আল্লাহ তার ওলি বানান, আল্লাহর ভান্ডারে কিছু কমাই যাবে। আর হাদিসের মধ্যে আসছে জান্নাতুল ফেরদাউসের মধ্যে এত জায়গা, শুধু জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে যদি আল্লাহ শুধু জান্নাতুল ফেরদাউসের মধ্যে জান্নাত দিয়ে দেয়, তারপর ও জান্নাতুল ফেরদাউস ভরবে না। আল্লাহর ভান্ডার তো কোনো কি নাই, কমে নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ তাআলা জাআলা লিকুল্লি ইনসানিন মাসকানান ফিল জান্নাহ ওয়া মাসকানান ফিন নার, ফাআম্মাল মুমিনুন ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়া ইয়ারিসুনা মানাজিলাল কুফফার। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য, পুরুষ হোক মহিলা হোক, সবার জন্য জান্নাতে বাড়ি তৈরি করছেন, জাহান্নামে বাড়ি তৈরি করছেন। বোঝা গেল প্রত্যেকের জান্নাতে যাওয়ার সুযোগ আছে, জাহান্নামের রাস্তা আছে। কিন্তু সবাই কি জান্নাতে যাবে? এবার কয়জন যাবে শুনবেন। বুখারী শরীফের হাদিস, এক হাদিস তো আছে হাজারের মধ্যে একজন জান্নাতি হবে আর 999 জন জাহান্নামী। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। তো বোঝা গেল 999 জনের মধ্যে এরকম আল্লাহ সে নিয়তি করে নাই, চেষ্টাই করে নাই। আর এক হাদিসের মধ্যে আসছে না হাজারে না 100 জনের মধ্যে 99 জন জাহান্নামী হবে, একজন জান্নাতি। বুখারী হাদিস, মিন কুল্লি মিআতিন তিসআতান ওয়া তিসঈন। তো বলতেছিলাম প্রত্যেকে তো জান্নাতে বাড়ি তৈরি করছে, মুমিনরা কি করবে? তাদের জান্নাত তো নিবে, কিন্তু যারা জান্নাত ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে, তাদের বাড়িগুলো কি রয়েছে? আল্লাহ কয় ফাআম্মাল মুমিনুন ফায়াখুযুনা মানাজিলাহুম ওয়া ইয়ারিসুনা মানাজিলাল কুফফার। আরে তারা নিজেদের যে বাড়ি সেটা তো নিবেই, আর কাফেররা যে বাড়ি ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? জাহান্নামে। সেই সমস্ত বাড়িও মুমিনরা তার ওয়ারিস হয়ে যাবে। তো ভাই, আমরা যদি সবাই হেদায়েত পেয়ে জান্নাতে যাই, আল্লাহ জান্নাতে জায়গা কি নাই? কম নাই। জান্নাতুল ফেরদাউসই ভরবে না। কিন্তু আল্লাহ কাউরে ঘাট ধরে কি নেবেন না। তুমি চাবা না আমি ঘাট ধরে নেব না, আর যে চাবে তাকে আল্লাহ নেবেন। এই জন্য আমি খুতবা পড়ে আয়াত পড়তেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام মোহতারাম মুকাররম হাজিরিন স্নেহের ছাত্র ভাইরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমার তো একটা ধারণা যারা এখানে বসছি যারা শুনতেছি কথা কান লাগাইয়া প্রত্যেকের কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে ঠিক না সবার আশা আর এটা আশা করাও দরকার কারণ জান্নাত কেমন জান্নাত কেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন আর জান্নাত মা বিনাউহা জান্নাতের বিল্ডিংটা কেমন হবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন লাবিনাতুম মিন ফিদ্দা আও লাবিনাতুম মিন যাহাব জান্নাতের বিল্ডিং এ যে ইট হবে দুনিয়ার স্বর্ণের ইট না দুনিয়ার রূপার ইট না জান্নাতের রূপা জান্নাতের স্বর্ণের ইট হবে দুনিয়ার স্বর্ণ আর জান্নাতের স্বর্ণের মধ্যে কি পার্থক্য জানেন দুনিয়াতে 21 ক্যারেট 22 ক্যারেটের স্বর্ণ আর জান্নাতের স্বর্ণ কি পরিমাণ উত্তম হবে এটা তো বলার ক্ষমতা নাই হাদিসের মধ্যে আছে লাইসা ফিদ দুনিয়া শাইউম মিম্মা ফিল জান্নাতি ইল্লাল আসমা দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো কিছু নাই শুধু নাম আছে স্বর্ণের নাম রূপের নাম দুধ নাম পানি নাম নদী দুধের নদী মধু ইত্যাদি সব নাম আছে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আসমান জমিনের পার্থক্য থেকে বেশি পার্থক্য কত পার্থক্য বুখারী শরীফ হাদিস লা মাউযিউ সাউতিন ফিল জান্নাহ জান্নাতের জমিন যেটা মাটি জান্নাতের মাটি বলে ওর মধ্যে একটা ছড়ি ওই যারা ঘোড়া চালায় তাদের হাতে একটা ছড়ি থাকে না ওইটা ছড়িটা রাখলে কতটুক জায়গায় কত চিকুন একটু হয়তো সামান্য এত লম্বা এই ছড়িটা রাখতে যতটুক জায়গা লাগবে জান্নাতের এই জায়গাটুকের মূল্য কি জানো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সারা পৃথিবী যা আছে সারা পৃথিবী
এবং এর মধ্যে যা কিছু আছে, স্বর্ণ, রূপা, হীরা, যত কিছু আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাটি যেখানে একটা ছড়ি রাখতে যতটুক লাগে, ওইটুকের মূল্য ওইটুক কেমন হবে? খায়রুম মিনাদ দুনিয়া ও মা ফিহা। সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে অতটুক জায়গা উত্তম হবে। তো জান্নাতের মাটি যদি সারা পৃথিবীর থেকে উত্তম হয়, অতটুক মাটি, তাহলে জান্নাতের স্বর্ণ কেমন হবে? জান্নাতের রূপা কেমন হবে? আল্লাহ হাবিব বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট হবে রূপার। তবে দুনিয়ার রূপা বলেন কোন জায়গা? এর মধ্যে কি পার্থক্য? বলে আসমান জমিনের পার্থক্যতে বেশি পার্থক্য। কারণ যদি একটা ছড়ি রাখার মাটি এত দামি হয়, তো সেখানকার স্বর্ণ কেমন হবে? অমিলাতুহাল মিসকুল আসফার। আল্লাহ হাবিব বলেন, সেখানে সিমেন্টটা হবে কি জানো? মেশকো আম্বারের। সে মেশকো আম্বার দুনিয়ার মেশকো আম্বার না। কোন জায়গায়? জান্নাতের মেশকো আম্বার। ও আসবাউহাল লুলু, এবং সেখানে খোয়াগুলো যে হবে, আরে মতির হবে, দুনিয়ার মতি না। কোন জায়গা? জান্নাতের মতি। অতুরবাতুহা জাফরান। এই যে এত বড় জান্নাত, কত বড় জান্নাত! সর্বনিম্নের জান্নাতি, যার পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না, সেই সর্বশেষ জাহান্নাম ভোগ করে জান্নাতে ঢুকছে। একে আল্লাহ বলবেন লাকা মিসলুদ দুনিয়া। তোমার জন্য কতটুকু জান্নাত জানো? পুরো পৃথিবীর মতো এতটুকু জান্নাত। পরে কয়ে যে না, এর সাথে আরো যোগ দাও 10 পৃথিবী। তো কয়টা হইল? লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা। যে তোমার জন্য সারা পৃথিবী, যে এর থেকে 10 পৃথিবীর সমান জান্নাত তোমার। লাকা মিসলুদ দুনিয়া। এই যে পুরা একে সর্বনিম্নের জান্নাতি, এর নিচে কোনো কি নাই? জান্নাতি নাই। এই জান্নাতের মাটি কি হবে? তুরবাতুহা জাফরান। এই 11 পৃথিবীর সমান পুরো মাটি হবে জাফরানের। তাও দুনিয়া জাফরান না। কোন জায়গার? জান্নাতি জাফরান। আল্লাহ এরকম প্রত্যেকটা, হে যুবক ভাইরা, এ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকতে পারবো? আরে জীবনও চিরকাল থাকবে না, যৌবনও চিরকাল, এই শক্তিও চিরকাল থাকবে না, সৌন্দর্য কি চিরকাল থাকবে না। কিন্তু জান্নাতে আরে জীবনও চিরকাল, যৌবনও চিরকাল, সুস্থতাও চিরকাল, সৌন্দর্য চিরকাল। কেমন সৌন্দর্য জানো? জোরদার মুরদার মুকাহালি। জান্নাতি যা হবে, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে, আর জোরদার, শরীরে কোনো লোম থাকবে না। এখন তো কত লোম। মুরদান, কেবল মোজ গজাইছে, দাড়ি এখনো কি ওঠে নাই। মুকাহালিন, কাজল লাগানো অবস্থায় চিরকাল থাকবে। কোনদিন জীবন শেষ হবে না, যৌবন শেষ হবে না, শক্তি শেষ হবে না, সুস্থতাও নষ্ট হবে না। কোনদিন মৃত্যু আসবে না, কোনদিন বার্ধক্য আসবে না, কোনদিন আরে দুর্বলতা আসবে না, কোনদিন অসুস্থতা আসবে না। আজকে যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি, আজকে বলে হুজুর একটু আনন্দের জন্য অনেক গুনাহ করে ফেলে। তোমার কাছে জিজ্ঞাসা, তুমি মানলাম আনন্দ করলা আল্লাহর হুকুম লঙ্ঘন করে,
এই আনন্দ করতে গেলে তুমি কত বছর আনন্দ করতে পারবা? কয় হাজার বছর? 1000 বছর পারবা এতটাও? যে আমি মোবাইলে খারাপ ছবি দেখে আনন্দ করি, 1000 বছর দেখতে পারবো তাই দেখি। বেগানা মেয়ের সাথে গল্প করি, অবৈধ সম্পর্ক করি, অবৈধ কাজ করি আনন্দের জন্য, আমি 1000 বছরে করতে পারবো এতটাও কে আছে? আরে এরকম ভাবে গান বাদ্য শুনি আনন্দের জন্য, আরে আমি 1000 বছর কে শুনতে পারবো হাতটা? 1000 বছর বাইশে থাকবা কে হাতটা? কিন্তু যদি একটু খালি সংযত হও, একটু খালি নিজেকে কন্ট্রোল করো, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য, তোমাকে আল্লাহ এমন জীবন দিবেন যেখানে কোনোদিন মরণ আসবে না, এমন যৌবন দিবেন কোনোদিন বার্ধক্য আসবে না, এমন সুস্থতা দিবেন কোনোদিন অসুস্থতা আসবে না, এমন শক্তি দিবেন কোনোদিন দুর্বলতা আসবে না, এমন আরে জোরদান মুরদান মক্কা হালিন, আরে জোরদান কেবল শরীরে কোনো লোম থাকবে না, মুরদান এরকম মৌজ গজাইছে, দাড়ি এখনো কি ওঠে নাই। একটা ছেলের জীবনের সবচেয়ে আকর্ষণীয় সময় কেবল মৌজ র্যাক দিছে, দাড়ি এখনো কি ওঠে নাই, এরকম থাকবে মুক্কা হালিন, কাজল লাগানো অবস্থায় 30-35 বছর, আরে 30-32 বছর বয়স হবে, এই অবস্থায় চিরকাল থাকবে। এখন তোমাকে জিজ্ঞাসা, তুমি আনন্দের পাগল, তুমি যে আনন্দ করতেছো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, 1000 বছরকে 100 বছর করতে পারবা কে? হ্যাঁ, 100 বছর পারবা? আর 100 বছর পার্থক্য গ্যারান্টি নাই কি তার জোয়ানি কয়দিন থাকবে? 50 বছর পারবা না, শেষ হয়ে যাবে। কিন্তু তোমার জান্নাতের আনন্দ কতদিনের? 100 বছর, 1000 বছর, 1,00,000 বছর, 1,000,000,000 বছর, আরে চিরকাল। সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, এই যে জমিন থেকে আসমান কত দূর? 500 বছরের রাস্তা। এই জমিনটা কিন্তু বলের মতো গোল, এটা শূন্যের মধ্যে ভাসতেছে, চতুর্দিক দিয়ে ফাঁকা, চতুর্দিক দিয়েই এই জমিন থেকে আসমান কত দূর? সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার দানা দ্বারা যদি ভর্তি করা হয়, এমন ভাবে ভর্তি করা হয়েছে যে আর দ্বিতীয় একটা দানা দেওয়ার জায়গা নাই, এইভাবে ভর্তি করা হয়েছে। এরপরে অন্য জগৎ থেকে একটা পাখি এসে একটা শস্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 1000 বছর থাকার পরে আবার এসে আর 1000 বছর পরে আর একটা শস্য নিয়েছে, আর 1000 বছর আর একটা শস্য নিয়েছে। এই যে 1000 বছর পর পর এক একটা শস্য নিয়ে, শস্য কি পরিমাণ? কয়টা ভর্তি এনে কয়টা গুণা যাবে? এরকম একটা একটা নিতে 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 এক সময় সব সরিষা শেষ হবে, কিন্তু জান্নাতের জীবন শেষ হবে না, জান্নাতের জীবন শেষ হবে না। এখন তোমার কাছে আমি একটু জিজ্ঞাসা, তুমি আনন্দের পাগল, আল্লাহ এখন এই চিরকালের আনন্দ নিবা না কিছু কালের আনন্দ নিয়ে চিরকালের আনন্দ থেকে বঞ্চিত হয়ে আসামি হবা? হ্যাঁ, চিরকাল আনন্দ নিতে হলে তো একটু মেহনত করতে হবে, কিন্তু এই মেহনতটুক না করার কারণে, যেই মেহনতটুক করলে জান্নাত পর্যন্ত যাও আল্লাহ দিবে পৌঁছাবেন, এই মেহনত না করার কারণে মানুষ জান্নাতে যাবে না, কোথায় চলে যাবে? তাও শতকরা। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করবে। এই জন্য আমি আয়াত পড়ছি যে আল্লাহ কাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন, কাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। কারণ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দিদার।
তা কাকে আল্লাহ জান্নাত হতে পৌঁছাবেন? আল্লাহ নিজে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোন দেশের লোকের কথা বলে নাই, কোন ভাষার লোকের কথা বলে নাই, কোন বংশের কথা বলে নাই, কোন ফিগারওয়ালাদের কথা বলে নাই। আল্লাহকে চারা ওয়াল্লাযীনা জাহাদু, জাহাদু শব্দটা এর অর্থ মুজাহাদা। মুজাহাদার আবিধানিক অর্থ সবাই খেয়াল করি, মাশাক্কাত মানে কষ্ট করা। আর পরিভাষার অর্থ মুখালাফাতুন নফস, মনের বিরোধিতা করা। আবিধানিক অর্থ কি? কষ্ট করা, এর মেহনত করা। আর পরিভাষার অর্থ কি? মুখালাফাতুন নফস মানে মনের বিরোধিতা করা। মনে যা চা তা না, মনের বিরোধিতা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যারাই কষ্ট মেহনত করবে মানে মনের বিরোধিতা করবে। তা বোঝা গেল মনের বিরোধিতা লাগবে। মনের বিরোধিতা কিভাবে করবে? সবাই খেয়াল করে, বিফাইলে তাআত ওয়া তারকিল মাআসি। মনের বিরোধিতা কিভাবে করবে? বিফাইলে তাআত মানে সব নেক আমল করার মাধ্যমে, আর অতর্কিল মাআসি সব গুনাহ বর্জনের মাধ্যমে। কার বিরোধিতা করবেন? হ্যাঁ, মনে। আরে বিফাইলে তাআত অর্থাৎ সব নেক আমল করার মাধ্যমে, অবিতর্কিল মাআসি সব গুনাহ ছাড়ার মাধ্যমে কি করবে? মনের বিরোধিতা করবে। এই যে মেহনত, মনের বিরোধিতা। ভাই নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? ফজরের সময় ঘুমাই থাকে হাফেজ সাহেব মানুষ, সাধারণ মানুষ তো ভিন্ন কথা। হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব আছে না নেই? সে কি মনের বিরোধিতা করলো? এখন তো ঘুম থেকে উঠে মসজিদে যাইতে গেলে মনের কি লাগবে? বিরোধিতা লাগবে। কিন্তু দেখা যায় অনেক হাফেজ সাহেব, অনেক কারি সাহেব, অনেক উস্তাদ এখন কি করে? ফজরের সময় কি অনেকে ঘুমাই থাকে, মানে অনেকে তো নামাজ কাজাই করে, আর অনেকে কাজা যদিও করে না, জামাতে যায় না কোন ওজোর ছাড়া। মাজুরের ব্যাপার তো ভিন্ন, কিন্তু ওজোর ছাড়াই জামাত ছেড়ে দেয়। মনে চাইছে না তো ভাই, মুজাহাদা করতে হবে, মনের বিরোধিতা করতে হবে। কেমনে? বিফাইলি তাআত, নেক আমল করার মাধ্যমে। ভাই ফরজ, এই যে নেক আমলের মধ্যে ফরজও আছে, মুস্তাহাবও কি আছে। সে ফরজও আদায় করবে, নফলও আদায় করবে। ফরজ ছাড়লো যে সে কি মনের বিরোধিতা করছে? করে নাই। সে মনে যা চাইছে তাই করছে। ভাই আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওনাকে জিবরিল আমিন মিকাইল দুইজনে ঘুমেতে উঠে নিয়ে গেছে বিভিন্ন অবস্থা দেখানোর জন্য। যাইয়া প্রথমে এক জায়গা দেখেন একটা লোক শুয়ে রয়েছে, শোয়া।
তার পাশে আর একটা লোক দাঁড়ানো, তার হাতে বড় একটা পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলেন যে ওই যার হাতে পাথর, সেই বড় একটা পাথর এই শোয়া লোকটার মাথায় খুব জোরে মারতেছে, এত জোরে মারতেছে যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে এবং পাথরটা গড়ায় দূরে চলে যেতেছে। এখন সে ওই পাথরটা আবার আনতে গেছে, আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে গেছে, আবার মারতেছে, এইভাবে খালি মারতেছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, কিন্তু মৃত্যু আসতেছে না। দুনিয়াতে মানুষ তো সবাই মৌত থেকে বাঁচার চেষ্টা করে, আর জাহান্নামীরা মরার চেষ্টা করবে। জাহান্নামের আযাব এত কঠিন, মৌত থেকে কঠিন, সে মৃত্যুর চেষ্টা করবে। আল্লাহ কোরআনে বলছে, অনাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা জাহান্নামের দারোগার নাম জানে কি? মালিক বলবে, হে মালিক, তুমি কি করো, যে একটু ব্যবস্থা করো, আমাদের মৃত্যুর একটা ফয়সালা করাই দাও। আল্লাহর কাছে বইলা মৃত্যুর ফয়সালা করাই দাও। জাহান্নামীরা এই মৃত্যুর ফয়সালা করানোর আবেদনের জন্য মালিককে ডাকতে থাকবে 1000 বছর। 1000 বছরের মধ্যে কোনো জবাব দিবে না, ডাকতেছে, ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর পরে মালিক কি জবাব দিবে? ইন্নাকুম মাকিথুন। আরে না, মৃত্যু আসবে না, তোরা এই জাহান্নামের মধ্যেই জ্বলতে থাকবে। আল্লাহ তো বলতেছিলাম, ও দুনিয়াতে মানুষ মৌত থেকে বাঁচার আমি আপনি সবাই কি করি? চেষ্টা করি। এই জন্য আমি কথাটা বারবার বলি। আমি একবার গেছিলাম লক্ষ্মীপুর, নোয়াখালী, সেখানে গাছের মধ্যে কথাটা লেখা দেখছিলাম যে মানুষ প্রত্যেকে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। অথচ প্রত্যেকে জানা সে মৌত থেকে যতই বাঁচার চেষ্টা করুক বাঁচতে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারত। কিন্তু জাহান্নামীরা কিসের চেষ্টা করবে? আরে মৌতের চেষ্টা করবে। এই যে মাথায় পাথর মারছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু মৌত আসে নাই। মাথা পাথর গড়ে চলে গেছে, আবার পাথর নিয়ে আসতেছে, আনতে আনতে মাথা আল্লাহ ঠিক করে দিতেছে, আবার মারতেছে। কেন? বলি এই লোকটা ইয়াখুযুল কোরআন, কোরআন জানত, কোরআনের কারি ছিল, হাফেজ ছিল, কোরআন জানত। ফায়াত ফজর পরে কোরআনকে ছেড়ে দিছে, মানে আমল করে নাই। আর কি? ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ নামাজ না পড়ে ঘুমাই থাকতো। আছে না নাই? আশা তো করি আমরা জান্নাতি হব, কিন্তু এখনো ফরজ নামাজ পড়ি না, অনেক আছে না নাই? তাহলে কি জান্নাতে যাওয়ার জন্য যে যতটুকু মেহনতের দরকার হয়েছে? আল্লাহ বলেন, আল্লাযীনা জাহাদু, যারা নাকি মেহনত করবে, মনের বিরোধিতা করবে, 1 নম্বর বিফাইলে তাআত, নেক আমল, ফরজ আমল, মুস্তাহাব আমল করার মাধ্যমে। আর অবিতর্কিল মাসি, সব গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, হারাম মাকরুহ, সব গুনাহ ছাড়ার মাধ্যমে মনের বিরোধিতা করতে হবে।
তো পূর্ণ মেহনত কতটুকু? যে সব নেক আমল ফরজ নফল এটা করতে হবে, আর সব গুনাহ কি এইভাবে কার বিরোধিতা? আয় ভাই মানে তাই বলতেছিলাম অনেকে একটু মেহনত করে আসি কিন্তু পরিপূর্ণ মনের বিরোধিতা কি করি না, যার কারণে যেখানে ছিলাম সেখানেই থাকতেছে, আমার কোনো প্রমোশন নেই, আমি আগে বাড়তে কি পারতেছি না। আল্লাহ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা যে কোনো লোক কোনো বংশের কথা বলে নাই, কোনো ফিগারের কথা বলে নাই, ধনী হওয়ার কথা বলে নাই, ভাষার কথা বলে নাই, দেশের কথা বলে নাই, লোকে যারা মুজাহাদা করবে, মেহনত করবে, মানে মেহনত করবে মানে কি মনের কিভাবে? হ্যাঁ, বিফি'লি তাআত ওয়া তারকিল মাআসি, সব নেক আমল করার মাধ্যমে আর সব গুনাহ বর্জনের মাধ্যমে যে মনের বিরোধিতা করবে। আমরা কি করতেছি? এই পরিমাণ না করবো, যেই পরিমাণ মেহনত করা দরকার সেই পরিমাণ মেহনত না করলে তো আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাবেন না। জান্নাতে যাওয়ার আশা তো সবাই করতেছে, কিন্তু এর জন্য যেই পরিমাণ মেহনত দরকার সেই করতেছি কি মেহনত? বিফি'লি তাআত, সব নেক আমল ফরজ নফল মুস্তাহাব আমল এগুলো করার মাধ্যমে মনের বিরোধিতা পরিপূর্ণভাবে মাসআলা অনুযায়ী করতে হবে। অবিতর্কিল মাআসি, সব গুনাহ বর্জনের মাধ্যমে, বড় গুনাহ হোক আর ছোট গুনাহ হোক, মোবাইলে খারাপ ছবি দেখার গুনাহ হোক, বেগানা মেয়ের দিকে তাকানোর গুনাহ হোক, গুনার চাহিদা নিয়ে কোনো ছেলের দিকে তাকানোর গুনাহ হোক, গীবতের গুনাহ হোক, অহংকার নিজেকে বড় মনে করার গুনাহ হোক, হিংসা করার গুনাহ হোক, নিজেকে ভালো মনে করার গুনাহ হোক, আরে এরকম ভাবে জাহিরি বাতিনি প্রকাশ্য গোপন যত গুনাহ আছে সব গুনাহ বর্জনের মাধ্যমে মনের বিরোধিতা করতে হবে। কিন্তু আমরা কি করি? সব গুনাহকে বর্জন করতেছি, সব গুনাহ বর্জন করতেছি। বিশেষ করে যার যে গুনাহের অভ্যাস, অন্য গুনাহ ছাড়ে, যার চোখের দ্বারা চোখের গুনাহের অভ্যাস, সে অন্য গুনাহ থেকে ইস্তেগফার করে, চোখের গুনাহতে তওবা করে না। যার গীবতের অভ্যাস, সব গুনাহতে তওবা করে, গীবত থেকে কি করে না? তওবা করে না। যার গালি দেওয়ার অভ্যাস, সে সব গুনাহতে তওবা করে কিন্তু গালি দেওয়া বন্ধ করে না। বলতে পারে না মাসি সব গুনাহ। যেই গুনাহের অভ্যাস আছে সেটা ভিতরে রিয়ার অভ্যাস, মানে লৌকিকতা, লোক দেখানোর জন্য আমল করা, এর থেকে তওবা করা। অহংকারের গুনাহ থেকে তওবা করা। অহংকার মানে নিজেকে কি মনে করা? বড় মনে করা। কিন্তু মুসিবত, অহংকারের গুনাহ মারাত্মক গুনাহ। কেন? অহংকারের গুনাহে যে জড়িত থাকে সে নিজেকে গুনাহগারী মনে করে না। এমনকি তাকে কেউ দোষ ধরাই দিলে সে ক্ষিপ্ত হয়, সে গ্রহণ করে না। এবং সে তার দোষটাকে ঢাকার জন্য সে যুক্তি পেশ করে।
বলছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস কাছে না, আমি তো কেন করো, আমি তার থেকে কি উত্তম। এই যুক্তি। অহংকার লিপ্ত থাকে, তাকে দোষ ধরাই দিলে সে সেটা গ্রহণ করবে না, ক্ষিপ্ত হবে, আর উল্টে কি করে, যুক্তি পেশ করবে। করে কি করে না? ফার্সিতে একটা কথা বলে, আরে ওজরে গুনাহ বত্তারাজ গুনাহ আস্ত, অর্থাৎ একটা অন্যায় হয়ে যাওয়া, এর থেকে বড় অন্যায় কি? সে অন্যায়টাকে যুক্তি দ্বারা এরকম ভাবে সহি প্রমাণ করা, এটা ওই অন্যায় থেকে কি বড় অন্যায়। ওজরে গুনাহ বত্তারাজ গুনাহ আস্ত, যে অহংকারী হবে যে আমি, আমার ভুল হয়েছে, মাপ চাই, এটা বলার তৌফিক হবে না। সে উল্টে যুক্তি পেশ করবে সাথে সাথে। বুঝতে পারো ভিতরে কি আছে? অহংকার আছে। আরে যার মধ্যে অহংকার থাকে না, তাকে যদি কেউ দোষ ধরাই দেয়, এমনি দোষ না, তারপর ধরাই দিছে, সে ক্ষিপ্ত তো হয় না, বরং সেটাকে গ্রহণ করে। দুইজনের দুইটা ঘটনা বয়ান করি, বিনয়ী মানুষের ঘটনা। একজন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহ, উনি কিন্তু বড় বাদশাহ ছিলেন। কতটুক দেশের বাদশাহ? আফগান থেকে নিয়ে আরাকান পর্যন্ত একটা দেশ ছিল, হিমালয় থেকে এই সাগর, এই পুরাটা মিলে কি ওই যে মহাভারত বলতো, এই পুরাটার বাদশাহ ছিল আলমগীর রহিমউল্লাহ। 54 বছর রাজত্ব করেছে। কত? কিন্তু এই 54 বছর রাজত্বের মধ্যে আল্লাহর বান্দা ওই সরকারি তহবিল থেকে 54 পয়সাও নেন নাই। নিজ হাতে কোরআন শরীফ উনি আবার হাফেজে কোরআনও ছিলেন, আর নিজ হাতে কোরআন লিখতেন, লেখা এর বিনিময়ে যে হাদিয়া পাইতেন তাই দিয়ে নিজের সংসার চালাইতেন। আগে তো আর ছাপাখানা ছিল না, হাতে লেখা হইত। তো এক লোক উনি লিখতেছেন কোরআন, সে লিখে মনে করেন পৃষ্ঠা শেষ করে ফেলাইছে, শেষের দিক লিখতেছে। এক লোক এসে তাকাইছে, তাকাই বলতেছে, আপনি এটা ভুল লিখছেন তো। উনি কয় না, আমার ঠিক হয়েছে। আপনার যে ভুল হয়েছে। উনি একবারও বলেন নাই যে আমারটা ঠিকই আছে, তুমি ভুল করছো, তা বলেন নাই, যুক্তি দেন নাই। বলছে ভাই সহিটা কি হবে, এটা ভুল, তো সহিটা কি হবে? তো সে বলছে, সাথে সাথে তার সামনে উনি আগে যে লেখছেন সে কি করছেন, কাইটে দিয়া ওই লোকটা যা বলছে সেটা লেখছে। লেখার পরে লোকটা চলে গেছে, এখন কাটাকাটি হয়ে গেছে। কেন? যে কোরআনের মধ্যে কাটাকাটি তো থাকে না। পরে ওই পৃষ্ঠা পুরাটা কাইটে ফেলেছে, আবার পুনরায় লেখছেন। কিন্তু আশ্চর্য, উনি আগে যা লেখছেন এখনো সেইটাই লেখছে, অথচ ওই লোকের কথা ওনারটা কি করছেন, কাইটে দিয়েছেন। কিন্তু এখন কি করছেন, আগে যা লেখছেন সেইটাই কি লেখছেন। এখন খাদেম কাজ, আপনি আগে যা লেখলেন তাই তো লিখলেন, এইটাই ঠিক সহি। কে সহি? তাহলে সে তো বললো, তো আপনি তার কথা কাইটে দিলেন কেন? তখন কি উত্তর দিছে, দেখি তার মধ্যে একটা ভালো জজবা, সেটা কি, আমাকে সংশোধন করার জজবা। ওই লোকটার মধ্যে আমাকে সংশোধন করার জজবা। তখন বুঝছি সে আমার হিতাকাঙ্ক্ষী।
যে আমাকে সংশোধন করতে চায় সে আমার কি হিতাকাঙ্ক্ষী। তখন আমি বুঝছি, যখন বুঝছি এখন আমি তার জজবার মূল্যায়ন করছি, মূল্যায়ন করে তার কথা আমারটা কাইটে দিয়ে তারটা লিখছি, যাতে সে বোঝে যে আমি তারটা কি করছি, গ্রহণ করছি। কিন্তু তারটা তো সহি না। তো মূল্যায়ন কেন করলাম? যে তাকে তার মধ্যে দেখছি ভালো জজবা, আমাকে সংশোধনের জজবা, এটা সে বুঝলাম যে সে আমার হিতাকাঙ্ক্ষী। আমি তার জজবা, তার এই যে জজবা, এর আমি কি করছি, মূল্যায়ন করছি। কারণ এখন তো মূল্যায়ন, একে তো মূল্যায়ন যদি না করতাম তাহলে সামনে যদি বাস্তবে ভুল হইতো তাহলে সে আর বলার সাহস কি পাইতো না। এখন আমি তারটা সংসার সাথে সাথে গ্রহণ করছি, সে সাদরে এখন সামনে কোনো ভুল হলে সাথে সে কি করতে পারবে, বলতে পারবে। কেমন বাদশাহ, কিন্তু ভিতরে কি ছিল না, অহংকার ছিল না, যে ওনারটা সহি উনি জানেন, তারপর তারটা গ্রহণ কইরা নিজেরটা কেটে দিয়ে তারটা লেখছে, পরে আবার সেটা পুরা কাইটে দিয়া ওই আগে যা লেখছেন সেইটাই কি, কারণ তার মধ্যে কি ছিল না। কিন্তু আমার মধ্যে কি, কেউ যদি আমাকে সংশোধন করতে যায় আমি ক্ষিপ্ত হয়ে যাই এবং আমারটা ঠিক আছে যুক্তি পেশ করি, মানে আমার মধ্যে কি আছে, অহংকার। অহংকার যে হয়, একে তো তার নিজের দোষ তার নজরে পড়ে না, অন্য বললে সেইটা তার গ্রহণের তৌফিক হয় না, উল্টে সে কি করে, যুক্তি পেশ করে। এক ঘটনা, কেমন কেমন বিনয়ী ছিল। উনি বহুত আল্লাহওয়ালাও ছিলেন, আলমগীর রহমান। যদিও ঐতিহাসিকরা ওনার তারা তাদের হাত কলম তো তাদের হাতে ছিল, এই জন্য তারা যা ইচ্ছে তাই লেখছে, কিন্তু আসলে উনি ছিলেন কি আল্লাহওয়ালাও ছিলেন। কেমন আল্লাহওয়ালা, একটা ঘটনা শোনেন। উনি দরবারে বসা, ওনার একজন খাদেম ছিল, তার নাম মোহাম্মদ কুলি। হঠাৎ খাদেমে ডাক দিছে কুলি বলে, আর কিছু বলে নাই। সাথে সাথে খাদেম এক লোটা পানি আনছে, চকি আনছে, তাওয়াইলে আনছে। তখন আলমগীর রহিমাহুল্লাহ নিজের জায়গাতে উঠে গিয়া ওযু করছে, ওযু করে আবার এসে বসছে। আল্লাহ, এমন লোকেরা খাদেম জিজ্ঞেস করলো, কুলি বলছেন, আর তো কিছু বললেন না, তো তুমি কেমনে বুঝলো ওযুর প্রয়োজন? আমি দুইটা জিনিস মিলে বুঝছি যা ওযুর প্রয়োজন। কয়টা জিনিস? ওযুর প্রয়োজন কি? বলে এই ঘটনা জীবন একবারই হয়েছে, এর আগে আর কখনো হয় নাই। দুইটা কি মিলাইছে? বলে এক নম্বর, উনি কখনো আমাকে অর্ধেক নামে ডাকে না, সবসময় মোহাম্মদ কুলি বলতেন। আজকে শুধু কি বলছে, কুলি বলছে। এই একটা জিনিস। আর দ্বিতীয়, আমি জানি উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কখনো বিনা ওযুতে উচ্চারণ করেন না। এটা কি ফরজ ওয়াজিব? কেমন আদব, কেমন কেমন মুত্তাকি হইলে, কেমন আশিকে রাসূল হইলে পারে। আমি জানি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কখনো বিনা ওযুতে উচ্চারণ করেন না। আজকে যখন নাকি আমার নামের প্রথম অংশ, যেটা আল্লাহ রসুলের নামের সাথে মিল, মোহাম্মদ, এই অংশ ছেড়ে দিছে, তখন আমি বুঝতে পারছি কি উনি ওযুর প্রয়োজন। কেমন আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু বিনয় কি পরিমাণ। কিন্তু আমাকে দোষ ধরলে, উনি বাদশাহ, উনি সাদরে গ্রহণ করছেন, আমাকে দোষ দিলে আমি ফস করে উঠি, তাই না? যে ভুল হয়েছে এই কথা বলার বা চুপ থাকারও তৌফিক হয় না, কারণ ভিতরে কি আছে, অহংকার। আর একটা ঘটনা বলি।
হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ নাম শুনছেন? শাইখুল হিন্দ তিনি কত বড় এটা আন্দাজ করা যায় ওনার ছাত্রর দ্বারা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার ছাত্র, আনোয়ার শেখ কাশ্মীর রাহিমাহুল্লাহ ওনার ছাত্র, শাব্বির আহমদ উসমান রাহিমাহুল্লাহ ওনার ছাত্র, খলিল আহমদ সাহাব রাহিমাহুল্লাহ ছাত্র, মাদানী রাহিমাহুল্লাহ ওনার ছাত্র, ইব্রাহিম বিলিয়াবি রাহিমাহুল্লাহ ওনার ছাত্র। অনেক এক একজন ছাত্রই এক একটা সাগর, এক একজন ছাত্র কি এলেমের সাগর। তো দরিয়া कैसा होगा जिसके कतरे समंदर है, ওই সাগর কেমন হবে যার এক একটা ফোঁটাই সাগর, সেটা কেমন হবে? আল্লাহ এত বড় আলেম, কিন্তু বিনয় কি পরিমাণ। এক এলাকায় গেছে, ওনার সেখানে অনেক ছাত্র, অনেক মুরিদ ভক্ত, সবাই ধরছে হযরত যখন আসছেন একটু নসিহত করেন, উপদেশ দেন, আমাদেরকে নসিহত করেন। উনি বলেন তো আমি তো নসিহতের লায়ক যোগ্য না, আমি নসিহতের যোগ্য না। কারণ ভাই ওনাদের নজর থাকছে উপরের দিকে, দিনের দিকে কোন দিকে দেখতে হয়? উপরের দিকে দেখে, তখন দেখে যে আমি তো কিছুই না। আর আমরা দিনের দিকে কোন দিকে দেখি? জমি তথ্যে ভালো আছি। ভাই দিনের দিকে কোন দিকে তাকাইতে হয়? আর দুনিয়ার দিকে। কিন্তু আমরা দিনের দিকে তাকাই নিচের দিকে, দুনিয়ার দিকে তাকাই কি না উপরের দিকে। দিনের দিকে উপরে তাকাইতে হয়। তোমাদের নজর উপরের দিকে যখন থাকছে তখন দেখছে আমি তো কিছুই না, এই জন্য বলছে আমি তো এর যোগ্য না। কিন্তু ছাত্ররা তো জানে উনি কেমন অযোগ্য, সবাই পিড়াপিড়ি করছে, হযরতের নসিহত করে। হাদিসে আছে তোমার ভাই যে তোমার কাছে নসিহত চায় তাকে ওয়াইজাস্তান সাহাকা ফানসাহ, তোমার কাছে নসিহত চাইলে তুমি নসিহত করে দিও। তখন উনি নসিহত করার শেষ পর্যন্ত রাজি হয়েছে, বসছে, কিছু নসিহত করা শুরু করছে। করতে করতে একটা রেওয়ায়েত বলছেন যে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ, যার অর্থ একজন ফকিহ শয়তানের কাছে 1000 আবেদের চাইতে বেশি ভারী। একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের কাছে কি বেশি ভারী। উনি এই আসাদের অর্থ ভারী করছে। ওই মজমার মধ্যে একজন পুরাতন মুহাদ্দিস ছিল, তার মধ্যে আবার একটু ওই এলেমের গর্মী ছিল। সে পুরান মুহাদ্দিস দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় বলছেন আপনি হাদিসের তর্জমা অর্থ ভুল বলছেন, আর যে হাদিসের অর্থ ভুল বলে তার ওয়াজ করা জায়েজ নেই। এই কথা বলার সাথে সাথে উনি বসে গেছে, কোনো কথা নেই, বসে গেছে। বসে ছাত্র কয় দেখো আর বললাম না আমি যোগ্য না, এটা ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, দেখো না আমি যোগ্য না, এই যে ভুল হয়ে গেছে। এই যে ভাই বললেন, ওই ছাত্ররা মুরিদরা ভক্তরা খুব রাগান্বিত ওই লোকের উপরে। হযরতের কথা কি করে দিছে, বন্ধ করে দিছে। কিন্তু রাগান্বিত হইলে কি হবে, ওই ওই লোকটাকে কিছু বলার সাহস নেই কোনো ছাত্রের, কারণ সকলে হযরতের মেজাজ জানে। যদি কেহ যদি ওই লোকটাকে কিছু বলে হযরত তার প্রতি চরম রাগ হবে, চরম রাগ হবে। এই জন্য হযরতের রাগের ভয়ে মজমা সবাই কি চুপচাপ বসে আছে। এমন সময় হযরত জাকাতে উঠছে, ছাত্র যেরকম ওঠে এরকম উঠে ওই লোকটার কাছে গেছে, হযরত আমার ভুল হয়েছে,
আমি সংশোধনের জন্য আসছি আমাকে, তবে আমি ভুলটা কি হয়েছে বুঝি নাই, আমাকে বলে দেন, আমি সংশোধনের জন্য আসছি। ওই যে ভুল ধরছে তার সাথে কোনো রাগারাগি না, বরং নিজের সংশোধনের জন্য, যেরকম নাকি ছাত্র ওস্তাদের কাছে যায় এরকম আদবের সাথে গিয়ে বসে, হযরত আমার ভুল হয়ে গেছে, আমি এটা সংশোধনের জন্য আসছি, তবে কি ভুল হয়েছে বুঝতে পারি নাই, আমাকে একটু বলে দেন। তখন বলছে যে আপনি যে আসাদ শব্দের অর্থ করছেন ভারী, এটা ভুল। কি অর্থ? আসাদ মানে ক্ষতিকারক, আসাদ মানে আরবিতে আফকাল আর আদার, আসাদ মানে ক্ষতিকারক। অর্থাৎ আপনি যে একজন ফকির শয়তানের কাছে 1000 আবেদের চাইতে বেশি ভারী বুঝলে ভুল হয়েছে, 1000 আবেদের চাইতে বেশি ক্ষতিকারক বলতে হবে। যে ভুল ধরছে সেই কথা বলছে। এখন শাইখুল রহমতুল্লাহ বোঝার জন্য হযরত হাদিসের মধ্যে যদি আসাদের অর্থ ভারী থাকে সেটা কোথায় আছে, তখন তিনি বুখারী এক হাদিস শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। অনেক সময় ওহী আমার কাছে আসে ঘন্টির আওয়াজের মতো, আর এই ওহীটা আমার কাছে খুব বেশি ভারী হয়। ওহী কি ক্ষতিকারক হইতে পারে? এখানে অর্থ কি? ভারী। তো বোঝা গেল শাইখুল আসাদের অর্থ ভারী কেছেন, কি এটা অর্থটা কি ছিল? ঠিক আছে, কিন্তু সে যখন শুনছে যে হাদিসের মধ্যে ভারী, এখন উনিও খামোশ, উনিও খামোশ, দ্বিতীয় কোনো কথা নাই। আমি তো কইতাম যে তুমি নিজে জানো না আমার ভুল ধরতেছ, কিন্তু উনি আর ওই লোকটাকে দ্বিতীয় কোনো কথা বলে নাই, কারণ ভিতরে তাদের মধ্যে কি ছিল না? অহংকার ছিল না। আল্লাহ এই অহংকার পতনের মূল। বলতেছিলাম যে যে গুনাহের মধ্যে জড়িত, বিশেষ করে অহংকারের গুনাহে জড়িত, সে তো নিজেকে নিজের ত্রুটি তার নজরে পড়েই না, বরং কেউ ধরলে সেটাকে সে কি গ্রহণ করে না, বরং উল্টে কি করে? যুক্তি দেয় যে না, আমারটা কি আছে, ঠিক আছে। আর যে বিনয়ী হয়, তার ভুল না হলেও সাথে সাথে কি করে? মেনে নেয় যে না, ঠিক, বাস আমার ভুল হয়েছে, অন্য তো মেনে নিস। এই জন্যই তো ওনাকে আল্লাহ এত বড় বয়সে কেন জানো? হাদিস আছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট বানায় আল্লাহ তাকে বড় করে দেয়। আমান তাকাব্বারা আযাহুল্লাহ, আর নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেয়। আল্লাহ, এই জন্য বলতেছিলাম মনের বিরোধিতা করা একটা হলো বিফাইলে তাআত, সব নেক আমল করার মাধ্যমে মনের বিরোধিতা করতে হবে, আর সব গুনাহ বর্জনের মাধ্যমে কি? আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু, যারা মেহনত করবে মানে মনের বিরোধিতা করবে, আরে এরকম ভাবে সমস্ত নেক আমল করার মাধ্যমে আর সমস্ত গুনাহ বর্জনের মাধ্যমে। মুজাহিদ এইভাবে করলে পরে কি? আল্লাহ কাফিনা। তো এই যে নেক আমল গুলো করবে, কেন করবে? আল্লাহ কাফিনা মানে ফি মারদাতিনা, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, নামের জন্য করবে না, দেখানোর জন্য করবে না, প্রশংসার জন্য করবে না, দুনিয়ার জন্য করবে না। করবে কেন? আল্লাহ কাফিনা মানে ফি মারদাতিনা, ফি মানে এখানে কারণ, আমার সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় ফি দীনিনা, এই যে আমল যে করবে, আরে দিনের মধ্যে থেকে, দিনই তরিকা। এটা কেন কইছে? অনেক লোক মেহনত করে, আমল করে, খুব মনের বিরোধিতা করে,
যত ভণ্ড বেদাতি তারাও তো মেহনত করে, যোগীরাও কি করে, কিন্তু আল্লাহ কয়ে যে না, মেহনতটা হইতে হবে আমার দিনের তরিকায়, মন করার তরিকা হইলে কি হবে না। আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা, যারাই এই মেহনত করবে, মনের বিরোধিতা করবে, নেক আমল, সব নেক আমল করার মাধ্যমে আর সব গুনাহ বর্জনের মাধ্যমে আমার সন্তুষ্টির জন্য দ্বীনি তরিকায়, অর্থ বুঝছি? হ্যাঁ, তখন আল্লাহ কয় এইটা যে করবে তার মেহনত পুরো হয়ে গেল। তার মেহনত কি, আল্লাহ পর্যন্ত পৌঁছার মেহনত কি পুরো হয়ে গেছে। এই জন্য আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব দেখাই দিব। কে বলছে? আল্লাযীনা জাহাদু ফীনা, যারা নাকি মেহনত করবে, মনের বিরোধিতা করবে, আরে নেক আমল করা, সব নেক আমল করার মাধ্যমে আর সব গুনাহ বর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি তরিকায়। কয়টা কথা, এটা মেহনত করবে নেক আমল করার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি তরিকায়। এই সব শর্ত, কিন্তু এত মেহনতই করলো না তৈল হইল না, মেহনত করছে কিন্তু সব নেক আমল করলো না, হইল না, মেহনত করছে সব গুনাহ থেকে বাঁচলো না, তার পুরো মেহনত হইল না, আর সব হয়েছে কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করে নাই, হইল না, দ্বীনি তরিকা হয় নাই, তো হইল না। যতটুক মেহনতের দরকার, আল্লাযীনা জাহাদু ফীনা, যারাই, সে যে কেউ হোক, যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো রঙের, যে কোনো ফেগারের, যে কোনো শ্রেণীর, যে কোনো বংশের, আল্লাহকে যারাই মুজাহাদা করবে, অর্থাৎ মেহনত করবে, মনের বিরোধিতা করবে, সমস্ত নেক আমল করার মাধ্যমে এবং সমস্ত গুনাহ বর্জনের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জনের জন্য আর দ্বীনি তরিকায় যারা করবে, আল্লাহ বলেন তখন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা সব দেখাই দিব। আল্লাহ যাকে রাস্তা দেখান, কেউ তাকে আর গুমরাহ করতে কি? এবার আল্লাহ যখন রাস্তা দেখায়, এই রাস্তা খালি দুনিয়ার রাস্তা না, জান্নাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত দেখায়। তো বলতেছিলাম জান্নাতে তো আমরা যাওয়ার আশা করতেছি, কিন্তু মেহনতও করতেছি, কিন্তু যেই পরিমাণ, যেমন মেহনতের দরকার, যেই পরিমাণ মেহনতের দরকার, ওই পরিমাণ না হওয়ার কারণে আমরা একটু আগাইয়া বসে গেছি, আগে পুরোপুরি আগে বাড়তে পারতেছি। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। থানবী রাহিমাহুল্লাহ বলেন, যারা নাকি এরকম ভাবে মনের বিরোধিতা করবে, সমস্ত নেক আমল এরকম বা ওয়াজিব নফল নেক আমল করার মাধ্যমে এবং সমস্ত গুনাহ, বড় গুনাহ ছোট গুনাহ, হারাম মাকরুহ সব বর্জনের মাধ্যমে আল্লাহকে এরকম মুজাহাদা করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এবং এর দ্বীনি তরিকায় থেকে মুজাহাদা করবে, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই অবশ্যই আমি খোদা পর্যন্ত যত রাস্তা আছে দেখাই দিব। থানবী রাহিমাহুল্লাহ বলেন, এখানে দেখাই দিব শুধু না, আল্লাহ কয় আমি নিজে পৌঁছাই দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি পৌঁছাই দিব। জান্নাত পর্যন্ত কে পৌঁছাবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাতে কি বলবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। এই জান্নাতের হেদায়েত দিছে কে? আল্লাহ। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। যদি আল্লাহ এরকম হেদায়েত না পৌঁছাইতেন, আমরা পৌঁছতে কি পারতাম না। আর অন্য আয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি।
তো বলতেছিলাম, হ্যাঁ ভাই, আল্লাহ পৌঁছে দিবেন। কোন এই শর্ত, যেই পরিমাণ, যেই মেহনত, যেই পরিমাণের দরকার, ওই যেই তরিকায় এটা যদি হয়, আল্লাহ কাছে কোনো ইস্তেসনা নাই। কি বংশ কি দেখবো না, দেশ কি দেখবো না, পুরুষ না মহিলা দেখবো না, ধনী নাগরিকতা দেখবো না, আর ভাষা কি দেখবো না। যদি এই শর্ত পুরা করে, অর্থাৎ সে মনের বিরোধিতা করছে সমস্ত নেক আমল করার মাধ্যমে এবং সমস্ত গুনাহ বর্জনের মাধ্যমে, এরকম মনের বিরোধিতা করে এবং করে কেমনে? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এবং দ্বীনি তরিকা। আল্লাহ লানাহদিয়ান্নাহুম, লাম তাকিদ বানুনে তাকিদ, অবশ্যই আমি খোদা পর্যন্ত পৌঁছিয়ে দিব। সামনে একটা কথা বলে কথা শেষ করে দিই। কয়টা বাজে? আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একটা রাস্তা দেখানো বা কোনোভাবে পৌঁছে দেওয়া, আর একটা হলো নিজে সাথে থেকে হাত ধরে ধরে সেখানে পৌঁছানো। দুইটা কি এক? এমনি আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর পর্যন্ত রাস্তা অনেক লম্বা রাস্তা, এবং রাস্তা অনেক ভয়ও আছে। মোড়ে মোড়ে ডাকাত শয়তান বসা আছে লাঞ্ছিত করার জন্য। অনেক সময় লম্বা রাস্তা দেখাই দিছে, তারপরে ভুল হয়ে যায়, হয় না? কিন্তু যে নাকি রাস্তা চেনে, সে সাথে থাকলে আর কি হয় না, ভুল হয় না। আল্লাহ বলেন, তোমরা যে আর একটা গুণ অর্জন করতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথী হয়ে যাব। এত সময় তো মনের বিরোধিতা করছো নেক আমল করার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি তরিকায় করছো। আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব, ওয়াদা করছি, অবশ্যই দিব। কিন্তু আর একটা গুণ অর্জন করতে পারলে আমি তোমাদের সাথী হয়ে যাব। সেটা কি? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি মুহসিনদের সাথে। মুহসিন শব্দ এহসান থেকে। এহসানের আবিধানিক অর্থ সুন্দর করা, এর পরিভাষার অর্থ ইখলাসের অর্থ আসে, কিন্তু এর হাকিকি অর্থ হাদিসের মধ্যে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এহসান কি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসান হলো তুমি এইভাবে ইবাদত করবা, এইভাবে আল্লাহকে ভয় করবা, এইভাবে সব কাজ করবা। এখানে হাদিস তিনটে শব্দ, আন তা'বুদা, আন তাখশা, আন তা'মালা। যে আল্লাহকে ভয় করবা, ইবাদত করবা, সব কাজ করবা। কিভাবে? যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। কিভাবে? কি ধ্যানের কি? যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি, এইভাবে ইবাদত করবা। আল্লাহ বলেন, আমার সামনে যেন, এইভাবে করবা। আর এইভাবে করতে না পারো, তাহলে এই ইয়াকিন করবা যে আমি আল্লাহর সামনে, নিশ্চয়ই তিনি আমাকে দেখতেছেন। আমি নিশ্চয়ই তিনি, আগে বলছিলাম আল্লাহ আমার সামনে, আল্লাহ যেন আমি আল্লাহকে দেখতেছি। আর পরেরটা বলছি, আমি আল্লাহর সামনে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখতেছে। কথা বুঝেনি? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ বলেন যে তুমি, যে আল্লাহ তোমার সামনে, যেন তুমি আল্লাহকে দেখতেছো, অথবা তুমি আল্লাহর সামনে, নিশ্চয়ই আল্লাহ তোমাকে। এই
খেয়াল আর ধ্যানের সাথে সব ইবাদত করতে পারো, সব কাজ করতে পারো, আমাকে এইভাবে ভয় করতে পারো, আল্লাহকে আমি শুধু রাস্তা দেখাই দিব না, নিশ্চয়ই আমি তোমাদের সাথী হয়ে যাব। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ যারা মুহসিনিন, এহসানের গুণ যাদের মধ্যে আছে তাদের অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে। তো ভাই, আল্লাহ পর্যন্ত পৌঁছা, জান্নাত পর্যন্ত পৌঁছা রাস্তা আল্লাহ কি করছেন? বলে দিছেন। কিন্তু শতকরা একজন জান্নাতে যাবে কেন? এই একজন এই কথা মানবে। এই জন্য যাবে কয়জন? 100 জন মানলে 100 জন যাইত, কিন্তু শতকরা মানবে কয়জন? একজন। জানা সত্ত্বেও মানবে একজন। এই জন্য কোরআনে অন্য আয়াতে আছে, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, কে যে ধ্বংস হবে জানার পরেও ধ্বংস হবে, যাই না শুনে। কেন? জানবে অহংকার ধ্বংসের রাস্তা, কিন্তু সে অহংকার থেকে বের হবে না, অহংকারের মধ্যে থেকে যাবে, পরে ধ্বংস হইলে কি যাই না? না যাই না, যাই না। জানবে রিয়ার সাথে ধ্বংস হয়ে যাবে, কিন্তু জানা সত্ত্বেও সে রিয়া থেকে বের হইতে পারবে না, ওই সারা জীবন রিয়া নিয়ে পড়ে থাকবে, তওবা নসিব হয় নাই। জানবে হিংসার কারণে ধ্বংস হবে, কিন্তু হিংসা ছাড়তে পারবে না। গীবত জানে গীবতের কারণে ধ্বংস হবে, গীবত ছাড়তে পারবে না। মোট কথা জাহিরি বাতিনি গুনাহ, যেটা জানে যে এই গুনাহের কারণে ধ্বংস হয়ে যাবে, সে ছাড়তে পারবে না, ছাড়বে না। এরকম বলে না, এই ফরজ আমল না করলে সে ধ্বংস হবে, তারপর সে করবে না। আল্লাহ কয় যে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা, আরে যে ধ্বংস হবে যাই নেই ধ্বংস হবে, শুধু জানবে না। পরে আল্লাহ কয়েছে তাকে জানা না জানাই আমি ধ্বংস করবো না, মা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, আমি তাদের মধ্যে কোন রসুল নায়েবে রসুল না পাঠাইয়া তাদেরকে না জানাই আমি কি করব না? ধ্বংস করবো না। এখন যারা ধ্বংস হবে যাই নেই কি জানবে যে অবৈধ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, তারপর সে কি জানবে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করা জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে করবে। জানবে এরকম ভাবে মোবাইলে খারাপ ছবি দেখলে জাহান্নামে যাওয়া লাগবে, তারপর সে দেখবে। জানবে নামাজ এরকম ভাবে কাজা করলে আল্লাহু আকবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কোরআনে বলেছেন তাদের জন্য ধ্বংস যে নামাজ কাজা করে, কিন্তু জানা সত্ত্বেও সে গাফলাতি করে নামাজ কি করবে? যে ধ্বংস হইল যাই না না যাই না। আল্লাহ কথায় কোরআনে বলেন লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। এই জন্য ভাই, যাই না শুই না জাহান্নামী হবে মানুষ, উপর থেকে জানবে যে আমি আল্লাহু আকবার। এখন এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। বলে আগে যে অনেক ত্রুটি হয়ে গেছে, আল্লাহ কয় তার রাস্তায় বলে দেয়, শোনো, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আরে খাঁটি তওবা করে নাও, আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতে বানাই দেব। অতীত থেকে খাঁটি তওবা করো, আর গুনাহ করো না। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা তোমরা সকলে তওবা করো, তাহলে তোমরা তুফলিহুন সফল হবে। মানে কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। তা বোঝা গেল এখনো আমাদের বলে এতদিন তো ঠিক মতো ওই যে মুজাহাদা করা দরকার করি নাই, ত্রুটি হয়ে গেছে, আমল ছুটে গেছে, গুনাহ হয়ে গেছে। আল্লাহ এখনো আমার রাস্তা রাখছেন, কিসের রাস্তা? তওবার রাস্তা। এরপরেও যে তওবা করবে না, তো দোষটা কার? ভাই, এই জন্য আল্লাহকে ফালা তালুমু আনফুসাকুম, আরে ফালা তালুমুন, নিজেকে নিজেরা তিরস্কার করো, অলুমু আনফুসাকুম। এই জন্য বলতেছিলাম, হে ভাই, এখনো সময় আছে।
এখন যদি আমি এখন থেকে তওবা করে এরকম ভাবে আবার এই নিয়মতান্ত্রিক নিয়ম উঠে যাই, আল্লাহর ওয়াদা সত্য। অতুবু ইলাল আরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। এখন তো বোঝা গেল আমাদের গুনাহ ত্রুটি হয়ে গেছে, কিন্তু এখনো রাস্তা খোলা আছে কি তওবা। যে তওবা করলে আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দিব। তা বোঝা গেল যত লোক জাহান্নামী হবে শেষ পর্যন্ত তওবা না করার কারণে কি জাহান্নামী হবে। এখন থেকে অতীত থেকে তওবা করতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। এবং নিজের মধ্যে কি কি গুনাহ, চোখের গুনাহ আছে কিনা, কানের গুনাহ আছে কিনা, জবানের গুনাহ আছে কিনা, দিলের গুনাহ আছে কিনা, আল্লাহ তো কিয়ামতের ময়দানে যদি তওবা না করি প্রত্যেকটা জিজ্ঞাসা করবেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহকে নিশ্চয়ই কান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নিশ্চয়ই আরে চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নিশ্চয়ই দিল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কানে কি শুনছো? আরে গান শুনছো, বাদ্য শুনছো, বেগানামের কথা শুনছো, গীবত শুনছো, আরে এরকম ভাবে দুইজনে গোপনে কথা বলতেছে, সে চুপে চুপে কান লাগায় কথা শুনছো, আরে এরকম ভাবে অশ্লীল কথা, যেই কথা শুনলে গুনাহ চাহিদা প্রবল হয়, সেই কথা শুনছো কিনা হিসাব দিতে হবে। ইন্না সামা নিশ্চয় কানের হিসাব হবে, অল বাসারা নিশ্চয় চোখের হিসাব হবে, চোখ দ্বারা কি দেখছো হিসাব দিতে হবে, অল ফুআদ দিলে কি চিন্তা করছো অবশ্যই হিসাব দিতে হবে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। তুমি গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ অবশ্যই হিসাব নেবেন। হে ভাই, যদি আমি তওবা না করি আর যাকে হিসাব নেবেন নৌকিশা উযিবা, আল্লাহ যার হিসাব নেবেন সে ধ্বংস হয়ে যাবে। এখন থেকে তওবা করতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বৃহস্পতিবার আগামী মাসের ইসলাহি মজলিস 19 সেপ্টেম্বর। এটা কি মাস? 15 তারিখ। আর আগামী মাসে কি বার? শনিবার না? 19 সেপ্টেম্বর কি বার? শনিবার। মনে থাকবে না ইনশাল্লাহ? আমরা নিজেরাও আসবো, আর বেশি না, প্রত্যেকে একজন সাথে বাড়াই নিয়ে আসবো। একজন প্রত্যেকে বাড়াই আনলে কয়জন হবে? ডাবল হয়ে যাবে। চেষ্টা করবো না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া আরহামার রাহিমিন ইয়া